তো সূরা কসসের আরেকটা আয়াত 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার চেহারা ব্যতীত। তো এখানে আল্লাহর চেহারা শব্দ আসছে। তো আমাদের ভাইরা সালাফি ভাইরা তো ব্যাখ্যা করেন যে চেহারা মানে চেহারাই, চেহারা অর্থ চেহারা, এটাকে তাবিল করলে এটা অপব্যাখ্যা। তারা তাবিল শব্দের অর্থই ধরেছেন অপব্যাখ্যা। তো এখানে দেখেন তফসিরে দুররে মানসুরের এই 5 নম্বর খণ্ডে 274 নম্বর পৃষ্ঠা, ওই সূরা কসসের 88 নম্বর আয়াতের অধীনেই উনি নিয়ে আসছেন ওয়া আখরাজা আবদ ইবনে হুমাইদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। যে মুস্তাদ আবদ ইবনে হুমাইদ একজন বড় মুহাদ্দিস ছিলেন। মুস্তাদ আবদ ইবনে হুমাইদ ওনার হাদিসের কিতাব আছে, আবার ওনার তাফসীরের কিতাব আছে, তাফসীর আবদ ইবনে হুমাইদ। ওখানে উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইল্লা মা ইউরিদু বিহি ওয়াজহাহু, যে সব কিছু ধ্বংস হয়ে যাবে তবে ওই আমলগুলো ব্যতীত যে আমলগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল, শুধু সেই আমলগুলোই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে আল্লাহর চেহারা কোথায় নিয়ে গেছে? আল্লাহর চেহারা অর্থ উনি করতেছেন আসলে সবকিছু ধ্বংস হয়ে যায় আল্লাহর চেহারা ব্যতীত, মানে আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য যেই আমলগুলো করা হয়েছে একমাত্র সেই আমলগুলোই বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। এখানে উনি তাবিল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস চেহারা অর্থ চেহারাকে তাবিল করলেন, ব্যাখ্যা করলেন। শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, এখানে ওই মুজাহিদ বিখ্যাত তাবি এবং মুফাসসির আখরাজ ইবনে আবি হাতিম আন মুজাহিদ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ক্বালা ইল্লা মা উরিদা বিওয়াজহু, তিনিও একই কথাই বলেন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, যে সবকিছু ধ্বংস হয়ে যাবে তবে কেবল ওই সমস্ত আমল ব্যতীত যেগুলোর দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয়েছে শুধু সেই আমলগুলোই বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। এবং সুফিয়ান সাউরির কথা আমি বলছিলাম, উনি বলছিলেন যে এগুলো তাফসীর করতে যেও না, চালিয়ে দাও। কিন্তু এখানে সুফিয়ান সাউরি এখানেও চেহারার অর্থ উনি করেছেন ওই কি ইল্লা মা উরিদা বিওয়াজহু মিনাল আমালিস সালিহা ওয়া আখরাজাল বাইহাকী ফি শুআবিল ঈমান আন সুফিয়ান ক্বাল। সুফিয়ান সাউরি থেকে এই আয়াতের ব্যাখ্যায় আসে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ব্যতীত, এর অর্থ হলো ইল্লা মা উরিদা বিওয়াজহু মিনাল আমালিস সালিহা, ওই সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবল ওই সমস্ত নেক আমলগুলোই বাকি থাকবে যে আমলগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয়েছিল। এখানে উনিও একজন সাহাবী ব্যাখ্যা করলেন, তাবিল করলেন, একজন তাবি ব্যাখ্যা করলেন, এবং আর একজন বড় ইমাম মুহাদ্দিস উনিও ব্যাখ্যা করলেন যে এখানে চেহারা অর্থ হলো আমলে সালেহা যেগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয়েছিল। তা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরিনদের উনি রঈস, উনি 3 জায়গায় এরকম ব্যাখ্যা করলেন। এখানে আপনি কি বলবেন উনি আশারি মাতুরিদি ছিলেন? খালি দেওবন্দিরা ব্যাখ্যা করে, তাবিল করে। ওরা ওই যে কোরআনে একটা আয়াত আছে না ওয়াসিয়া কুরসি হুসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি আসমান জমিনকে বেষ্টন করে আছে। তো ওরা ওইখানে বলে যে আল্লাহর কুরসি মানে কুরসি। তো ওরা ব্যাখ্যা করে, হ্যাঁ এরকম একটা ব্যাখ্যা পাওয়া যায় যে কুরসিটা এটা হলো আল্লাহ তাআলার ওই আরশের নিচে যেখানে পা রাখে সেটাকে বলা হয় কুরসি, পা রাখার জায়গা ওইটারে বলে কুরসি। তো এখানে কুরসি শব্দের তাবিলও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করছেন। এখানে কুরসি মানে হলো এলেম, এটাও দেখাচ্ছি। এই যে সূরা বাকারার একটা আয়াত, এটা আয়াতুল কুরসি বলা হয়। সে আয়াতুল কুরসির মধ্যে আছে না ওয়াসিয়া কুরসি হুসসামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনকে বেষ্টন করে আছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যাখ্যা করতেছেন তাফসীর ইবনে কাসিরের 383 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ডে 383 নম্বর পৃষ্ঠা তাফসীর ইবনে কাসিরের। قال ابن ابي حاتم حدثنا ابو سعيد الاشعث قال حدثنا ابن ادريس عن مطرف ابن طريف عن جعفر ابن ابي المغيرة عن سعيد ابن جبير عن ابن عباس في قوله وسع كرسيه, আল্লাহ তাআলা কুরসি বেষ্টন করে আছে মানে হলো আই ইলমুহু, মানে আল্লাহ তাআলার ইলম আসমান জমিনকে বেষ্টন করে আছে, আসমান জমিনের কোনো কিছু আল্লাহ তাআলার ইলমের বাহিরে না। তো এখানে উনি কুরসি ব্যাখ্যা করলেন যে ইলম। তো তাবিল এটা সালাফ থেকে না, এটা পরবর্তীদের কাজ, আশারি মাতুরিদি দিকে শুরু হয়েছে। এই কথা যে কতটুকু ভুল এখানে আপনি স্পষ্ট দেখতে পারেন। এর আগে 3টা আয়াত দেখালাম, এখন আরেকটা আয়াত দেখালাম। এইসব থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যে সমস্ত সিফাতের কথা আছে, যে চেহারা, হাত, পা, এগুলোকে তাবিল করলে এটা অপব্যাখ্যা হয়ে যাবে, বা এটা আশারি মাতুরিদিরাই করছেন, এটা সালাফ করে নাই, এই কথাটা একেবারেই গলত। বরং সালাফ থেকে, সাহাবা থেকে, তাবি থেকে এবং পরবর্তী আইম্মাদের থেকেও এরকম অসংখ্য উদাহরণ আছে যে তারা প্রচুর পরিমাণে তাবিল করছেন। সুতরাং তাবিলকে একদম তাবিল দেখলেই সেটাকে ভুল, এটাকে গলত বলে দেওয়া, এটা যে কতটুকু না জানার কাজ হতে পারে এটা আপনি বাস্তব উদাহরণ দেখলেন। একটা জিনিস, ছোট একটা প্রশ্ন যেটা মনে আসছে, হয়তো বা ওনারা এই দৃষ্টিকোণ থেকে দেখেন কিনা,
যে আলহামদুলিল্লাহ এটা বেয়াদবিমূলক না হয়ে যায়। সাহাবা আজমাইন আলহামদুলিল্লাহ ওনারা তাবিল করেছেন আমরা দেখলাম, কিন্তু ওনারা রাসূলের হাওলা দেন নাই যে রাসূলকে এরকম বলতে শুনেছেন। তো এটা কোনো তো সাহাবায়ে কেরাম উদ্রেক করার কথা না, না করার কথা। সাহাবায়ে কেরাম কোরআনটা কার কাছ থেকে শিখছেন, এই কোরআনটা কার থেকে নিয়েছেন সেটা বলেন। আল্লাহ তাআলা তো বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন তো আল্লাহ রাসূল তাদেরকে শিখাইছেন, সাহাবীদেরকে শিখাইছেন। পুরো কোরআনকে যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে গ্রহণ করেছেন, পুরো কোরআনের তাফসীরটাও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে গ্রহণ করেছেন। তো এখানে এই প্রশ্ন উঠানোই মানে একটা হাস্যকর কথা ছাড়া কিছু না, যে এটা রাসূলের কথার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতের তাফসীরে অনেক সময় অনেক কথা বলেছেন। এই সাহাবী হয়তো এটাকে বলেছেন, উনি আরেকটা ব্যাখ্যাকে বলেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরেক রকম দেখা যাচ্ছে। তো এর অর্থ এটা না যে ওনার আয়াতের সাথে ব্যাখ্যার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা সাংঘর্ষিক হয়ে গেল, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতের অধীনে আরো অনেক কথা বলছেন। তো ওই সাহাবী এখান থেকে একটাকে গ্রহণ করছেন, একটা কথা হয়তো উম্মতকে বলছেন, সেটা দেখা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা কথার সাথে সাংঘর্ষিক মনে হতে পারে। আসলে বিষয়টা সাংঘর্ষিক না, আমাদের কাছে সাংঘর্ষিক মনে হচ্ছে, কিন্তু একটা আয়াতের অধীনে অনেক রকম তাফসীর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলছেন। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি আপনি মানুষকে ব্যাখ্যা করে বুঝান। ব্যাখ্যা করতে গেলেই তো অনেক কথা এসে পড়ে। তো এখানে আমরা সাহাবীদের থেকে বেশ কিছু তাবিল পেলাম। এক সূরা জারিয়াতের একটা আয়াত, ওয়াসসামা বানাইনা বিআইদিন, আমি আসমানকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি। তো ইবনে আব্বাস এখানে হাত অর্থ কুওয়াত করেছেন, যে নিজ শক্তি দিয়ে আমি সৃষ্টি করেছি। শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আরও মুজাহিদ, সুফিয়ান সাউরি, অন্যরাও করেছেন। তারপর আরেকটা আমরা দেখলাম ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যে একটা আয়াত আছে যে যেদিন প্যান্ডলি উন্মুক্ত করা হবে। তো তারা বলছেন যে এটা আল্লাহর প্যান্ডলি, আল্লাহর এই অর্থে বিশ্বাস করতে হবে, এটার মধ্যে কোনো ব্যাখ্যা করা যাবে না। একজনের আমরা দেখালাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে বলে এটা কিয়ামতের দিনের ভয়াবহতাকে বোঝানো হয়েছে। আসলে আল্লাহর সাক বলতে এখানে আসলে আল্লাহর প্যান্ডলি বোঝায়নি, আরবি ভাষাতে তার ব্যবহার আছে, এটা শের হাফিজ ইবনে হাজার আজকে নকল করেছেন। তারপর আরেকটা মাত্র আমরা দেখলাম ওয়াজহুন, চেহারার অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন নেক আমল, যেগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে। তো এগুলি স্পষ্ট তাবিল ছাড়া আপনি আর কি বলবেন, ওনারা তো আর ওই ইয়ের অর্থে নেয় নেই, আকার আকৃতির দূরের কথা, বরং এটাকে ওনারা তাবিল বা একটা ব্যাখ্যা করেছেন। আরও অনেক অসংখ্য তাবিল আছে, তো আমি আরও কয়টা দেখাচ্ছি আপনাকে। তো আমরা এখানে সাহাবীদের তাবিল পেলাম এবং তাবিদেরও কয়টা তাবিল আমরা পেলাম, আরও অনেক আছে, সব দেখানোর এখন সময় নেই। আরেকটা তাবিল ইমাম মালিক ইবনে আনাস, আমরা প্রথমেই দেখেছি ইমাম মালিক ইবনে আনাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম তিরমিজি নকল করেছেন যে এই আয়াতগুলোকে তেলাওয়াত করে যাও, তাফসীর করো না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকেও কিন্তু তাবিল প্রমাণিত আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও তাবিল করেছেন। একটা বাস্তব উদাহরণ মুসলিম শরীফের হাদিস 170 নম্বর হাদিস, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাদা শাতরুল লাইল ওয়া সুলুসাহু ইয়ানজুরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, যখন রাত্রে 2/3 অতিক্রম হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুলু হাল মিন সাইলিন ইউতা হাল মিন দাঈন ইউস্তাজাবু লাহু হাল মিন মুস্তাগফিরিন ইগফার লাহু। তো আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন যে কেউ আছে মাফ চাওয়ার, কেউ কি প্রার্থনা করার আছে। তো এই যে এখানে যে হাদিসের মধ্যে বলা হলো যে সুলুসুল লাইল, এই রাতে 2/3 অতিক্রম হওয়ার পরে শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে দুনিয়ার আসমানে নেমে আসেন। তো দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, এটা হলো ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা গ্রন্থ শরহ সাহিহ মুসলিম, মুসলিম শরীফের এই ব্যাখ্যা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহ 6 নম্বর খণ্ডের 41 নম্বর পৃষ্ঠায় আছে, যে আহাদুহুমা, এই আয়াতের ব্যাখ্যা তাউইলু মালিক ইবনে আনাস ওয়া গায়রিহি মা'নাহু তানজিলু রাহমাতুহু ওয়া আমরুহু ওয়া মালাইকাতুহু, যে মালিক ইবনে আনাস এই আয়াত এই হাদিসের ব্যাখ্যা করেছেন, মানে আল্লাহ তাআলা অবতীর্ণ হন না, তানজিলু রাহমাতুহু, তার রহমত অবতীর্ণ হয়, ও আমরু, তার নির্দেশ অবতীর্ণ হয়, ও মালাইকাতু, এবং তার ফেরেশতারা অবতীর্ণ হয়। স্পষ্ট তাবিল করছেন যে আল্লাহ তাআলা প্রথম দুনিয়ার আসমানে নেমে আসেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা নেমে আসেন না, আল্লাহ তাআলা রহমত নেমে আসে ওই সময়। স্পষ্ট ইমাম মালিক তাবিল ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি শরহ সাহিহ মুসলিমের 6 নম্বর খণ্ডের 41 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন। এবং এই ব্যাখ্যাটা শুধু ইমাম মালিক না, ইমাম আউজাই থেকে, ওয়া হুয়া মাহকিয়ুন হুনা আন মালিক ওয়াল আউজাই, আউজাই রহমতুল্লাহ, উনি আরেকজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, 157 হিজরিতে ওনার ইন্তেকাল। উনিও এখানে আল্লাহ তাআলার দুনিয়ার আসমানে নেমে আসেন অর্থ করেছেন যে আল্লাহ তাআলার রহমত নেমে আসে। তো এখানে একজন বড় একজন ইমাম মালিক থেকে আমরা পেয়ে গেলাম যে উনিও এই সমস্ত আয়াতের মধ্যে তাবিল করেছেন। তো ব্যাপকভাবে সালাফ থেকে তাবিল পাওয়া যায়, এটা শুধু আশারি মাতুরিদির পর থেকে শুরু হয়েছে তা না, সাহাবা, তাবিন এবং তার পরবর্তীতে বড় বড় ইমামরাও এটা তাবিল করেছেন। যেমন ইমাম মালিকেরটা দেখালাম
এখন ইমাম আহমদ ইবনে হাম্বলও করেছেন। একটু আগে ইমাম আহমদ ইবনে হাম্বল কি বললেন, আমরা তার অর্থ পড়েছি, যেগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এগুলোর অর্থ আমরা জানি, এগুলোর প্রতি আমাদের ঈমান আনি। এটা আহমদ ইবনে হাম্বলের মাযহাব। কিন্তু উনিও একবারে তাবিলকে যে ফেলে দেন নাই, তাবিলকে অগ্রহণযোগ্য, তার বড় একটা প্রমাণ হলো যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব তাবিল করছেন। যেমন কোরআনের একটা আয়াত আছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব আসবে এবং ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে আসবে, আছে না কোরআনের আয়াত? তো এখানে তো আমাদের সালাফি ভাইরা ব্যাখ্যা করেন তার মানে আল্লাহ তাআলা আসবেন, কিন্তু এখানে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। আল বিদায় ওয়ান নিহা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব, ইমাম বাইহাকি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের কিতাব, দারুল হাদিস কাহেরা থেকে যেটা প্রকাশিত, সেটা 10 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠা। রাওয়াল ইবনে কাসির রহমতুল্লাহ নকল করতেছেন 10 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠা, আল ইবনে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের। ওয়ারাওয়াল বাইহাকি আনিল হাকিম আন আবি আমর ইবনে সিমাক আন হাম্বল আন্না আহমদ ইবনে হাম্বল তাআওয়ালা কওল আল্লাহি তাআলা ওয়াজা রাব্বুক। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলার এই আয়াত ওয়াজা রাব্বুকা, আপনার রব আসবেন, তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তাআওয়ালা শব্দ আসছে স্পষ্ট, আন্নাহু জাআ সাওয়াবুহু, আল্লাহ তাআলা আসবেন না, আল্লাহ তাআলার পুরস্কার সওয়াব আসবে, আল্লাহ তাআলা আসবেন না। এখানে উনি ব্যাখ্যা করলেন যে আল্লাহ তাআলা না, বরং আল্লাহ তাআলার সওয়াব আসবে। সুম্মা ক্বাল আল বাইহাকি, বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এটা রিওয়ায়াত করার পর বলেছেন, ওয়াহাযা ইসনাদুন লা গুবার আলাইহি, এটার সনদ একদম পরিষ্কার, লা গুবার আলাইহি, কোনো ধুলাবালি নেই। মানে একদম ইমাম আহমদ থেকে যে সনদে আসছে এই সনদটা একদম সহিহ, কোনো ধুলাবালি নেই, কোনো ময়লা নেই, মানে কোনো জয়ীফ রাবি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে স্পষ্ট ব্যাখ্যা করলেন। কিন্তু আমাদের সালাফি ভাইদের কিতাব খুললে দেখা যাবে যে তারা বলতেছেন, যেমন আমরা তো আসলে একদিন শুনে এসেছি যে তাবিল করা যাবে না, জি তাবিল করলে সে আকীদা সহিহ। হ্যাঁ, তাহলে এখন আপনি বলেন ওনাদের আকীদা গলত। না, আসলে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে কি বলতে চাচ্ছেন ওনারা কনক্লুশনে। দেখেন আব্দুল হামিদ ফাইজি, উনি ওনার 4 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহর নাম ও গুণাবলী তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত, এখানে লিখছেন ওয়াজা রাব্বুকা, মানে তফসিরে বলা হয়েছে তোমার প্রতিপালক আসবেন, অর্থাৎ তফসিরে বলা হয়েছে যখন তোমার প্রতিপালকের নির্দেশ আগমন করবে। তো উক্ত 2 জায়গায় মহান আল্লাহর আগমনকে অস্বীকার করা হয়েছে। কোন তাফসীরের কথা বলেন? মানে ওই উনি আর কি, মানে তাফসীরে জালালাইনের, আচ্ছা, আমাদের তাফসীরে জালালাইনের, যে এখানে আল্লাহ তাআলার আগমনকে অস্বীকার করে অন্য ব্যাখ্যা করা হইতেছে। তো এটাকে উনি করলেন যে এটা একটা দিলেন, এটা অপব্যাখ্যা। তাফসীরে জালালাইন মানে এটা আমাদের নেসাবে আছে এই কিতাবটা, তাফসীরে জালালাইন, আমাদের মাদ্রাসার নেসাবে তাফসীরে জালালাইন, কার তাফসীর? এটা যে সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির তাফসীর। তা আমরা ইমাম মালিক থেকেও তাবিল পেলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও পেলাম, আরও অনেক তাবির থেকে আছে, এখন সময় নেই, এই জন্য আমি আপনাকে সর্বশেষ একটা তাবিল দেখাচ্ছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে। আচ্ছা, উনি ইমাম বুখারী রহমতুল্লাহ কি আশারি মাতুরিদি ছিলেন আপনি বলেন? না, তা আমরা এত লোক তাবিল করছে কিন্তু আমাদেরকে বলে আশারি মাতুরিদি, যদি একটু বলতো আমরা বুখারী, তাহলে কতই না খুশি হতাম আমরা, বা বলতো ওনারা সাহাবী তারপরে তাবি এসব বলতেন, তাহলে কত ভালো হতো। এত অসংখ্য সাহাবা তাবিন তাবিল করছেন আর ওনারা অনুসারী বললে তো ভালো, আশারি মাতুরিদির অনুসারী না বলে। আরেকটা দেখাই, হাসান বসরি রহমতের নাম তো আপনি শুনেছেন, একজন বিখ্যাত উনি তাবি ছিলেন হাসান বসরি, অনেক সাহাবী সাক্ষাৎ পেয়েছেন। আল্লাহর হাত অর্থ উনি নিয়ামত করেছেন, ইহসান, অনুগ্রহ করেছেন। কোন কিতাব এটা দেখাচ্ছে হয় দাফউ শুবাহিত তাশবিহ, লেখছেন এই কিতাবটা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব দাফউ শুবাহিত তাশবিহ, এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠা। ওয়াকাল আল হাসান, হাসান মানে হাসান বসরি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। ওই সাহাবীদের একটা কোরআনের মধ্যে আছে না যে তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল। তো ওয়াকাল আল হাসান, হাসান বসরি একজন তাবি ছিলেন, সালাফ ছিলেন, উনি কোনো আশারি মাতুরিদি ছিলেন না। উনি বলছেন আই মিন্নাতুহু ওয়া ইহসানুহু, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ এবং ইহসান তাদের উপর ছিল, তাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ইহসান ছিল। তো এখানে উনি হাত অর্থ করলেন ইহসান, আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল। হাযা কালামুল মুহাক্কিকিন, তো ইবনুল জাওজি বলতেছেন এটাই মুহাক্কিকিনদের বক্তব্য এখানে, এটাই যেখানে আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল না, মানে আল্লাহ তাআলা তাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আরও অসংখ্য উদাহরণ আছে তাবিলের,
সব তো দেওয়ার এখন সময়ও নেই, এটার উপরে আরও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে। তা আমি এখন সর্বশেষ, তারা তাবিল খুঁজে, তাবিল আমাদের দেওবন্দীদের মধ্যেই খালি পায়, সালাফ তাবিল করতেন না। কিন্তু আমি অবাক হই যে তারা তো বুখারী শরীফের নাম খুব নেয়, বুখারী শরীফটাও কি তারা ঠিক মতো পড়ে দেখে নাই? বুখারী শরীফটাও যদি ঠিক মতো পড়তো তাহলে বুখারী শরীফেও তাবিল পেয়ে যেত, জি ইমাম বুখারী তাবিল করতেছেন, ব্যাখ্যা করতেছেন। আপনাকে আমি দেখাই। বুখারী যে তাবিল করেছেন এটা বুখারী শরীফেই আছে? হ্যাঁ, বুখারী শরীফে আছে, আচ্ছা। আরও অন্যগুলোও আছে, সেগুলো অন্যান্য কিতাবে আছে। খোদ বুখারী শরীফে ইমাম বুখারী তাবিল আছে। একটু ছোট্ট একটু ইয়ে করি, পাবলিকেশনসের কোনো ব্যাপার স্যাপার এখানে আছে কি? পাবলিকেশন মূল বইয়ের কোনো কথা হয়তো কোনো পাবলিকেশনসে থাকলো না, অন্য কোনো পাবলিকেশনসে থাকলো, এরকম না, এরকম কিছু না। এই তো এই ব্যাখ্যাটা সব জায়গায় আছে, আমরা যতটা দেখছি সব জায়গায় আছে, ইমাম বুখারী নিজেই বলেছেন। আচ্ছা, আচ্ছা। আর এটা হলো ফাথুল বাড়ির নুসখা, মিশর থেকে ছাপছে, ফাথুল বাড়ির থেকে নুসখা এটা, সূরাতুল কাসার। এখানে ইমাম বুখারী বলতেছিলাম যে এই ইনফরমেশনটা কোনোভাবে তাদের কাছে মিসিং হয়েছে কিনা আর কি, এটা মিসিং হয়েছে কি নাকি তারা ঠিক মতো পড়েই নাই, বা বুঝে পড়ে নাই, খেয়াল করে পড়ে নাই, এটাও হতে পারে। মিসিং হবে কেন, যুগ যুগ ধরে তো পড়া হচ্ছে এটা। আমাদের মাদ্রাসাগুলোতে তো সারা বছরই বুখারী পড়ে না, এখন ওনাদের মাদ্রাসায় কি বুখারী পড়ায় কি পড়ায় না তা তো আমার জানা নেই। অনেক সময় পাবলিকেশনসের ডিফারেন্সের কারণে। সূরাতুল কাসাস, আপনি জানেন বুখারী শরীফে কিতাবুত তাফসির নামে একটা অধ্যায় আছে, সেখানে সূরাতুল কাসাস, সূরা কাসাসের একটু আগে আমি যে আয়াত পড়লাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার চেহারা ব্যতীত। তো এখানে দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 4772 নম্বর হাদিসের আগে, 4772 নম্বর হাদিসের আগে এই আয়াতটা উনি নিয়ে আসছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছুই ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা, চেহারা ব্যতীত। তো ইমাম বুখারী রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন ইল্লা ওয়াজহা ইল্লা মুলকা, মানে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো চেহারার অর্থ এখানে করতেছেন আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা। চেহারার অর্থ, আল্লাহর চেহারা অর্থ ইমাম বুখারী কি করলেন? ক্ষমতা, রাজত্ব, স্পষ্ট তাবিল ব্যাখ্যা করছেন। ওই কল আবার ইমাম বুখারী বলতেছেন যে এটা তো আমার ব্যাখ্যা, যে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার কেউ কেউ ব্যাখ্যা বলছেন ইল্লা মা উরিদা বিহি ওয়াজহুল্লাহ, ওই আমলগুলো ব্যতীত যেগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয়েছিল, যেটা একটু আগে আমি তাফসীর থেকে দেখাইছি। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যা বললেন যে এখানে আমার ব্যাখ্যা হলো সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ব্যতীত, মানে আল্লাহ তাআলার রাজত্ব ব্যতীত সবকিছুই ধ্বংস হয়ে যাবে, স্পষ্ট ব্যাখ্যা তাবিল করছেন। আবার আরেকটা হাদিসে আছে না, আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন, যে একজন একজনকে কতল করছে, আবার দুইজনে জান্নাতে গেছেন, ও একটা হাদিস, এটা তো মশহুর হাদিস। তো আল্লাহ তাআলা হাসেন। দেখেন এখানে মহান আলম নাম ও গুণাবলী আব্দুল হামিদ ফাইজি, কি প্রসিদ্ধ সালাফি আলেম। হ্যাঁ, প্রসিদ্ধ সালাফি আলেম, অনেক বই লিখেছেন। বাংলাদেশের তাওহীদ পাবলিকেশন থেকে ওনার 15-20টার মতো বই বেরোয়েছে, অনেক লেখালেখি করেন। এখানে ওই হাদিসটা নিয়ে আসছেন, মহান আল্লাহর হাসি। তো উনি এখানে একটা হাদিস নিয়ে আসার পরে যে আল্লাহ তাআলা যেখানে হাসছেন হাদিসের মধ্যে আসছে। সুতরাং এরপরেও কি কোনো অপব্যাখ্যার পথ খোলা থাকে? 246 নম্বর পৃষ্ঠায় পথ খোলা থাকে যে তিনি হাসেন মানে তার ফেরেশতা হাসেন, অথবা এর মানে তিনি খুশি হন, অথবা তিনি অপরকে হাসান, অথবা তিনি রহমত বিতরণ করেন। আসলে এই শ্রেণীর অপব্যাখ্যা তারাই করে যারা মনে করে যে তার হাসি তাদের হাসির মতো, অথচ মোটেই তা নয়। তো এখানে ইনি স্পষ্ট বললেন যে যারা এই সমস্ত ব্যাখ্যা করে থাকে আল্লাহ হাসেন মানে তিনি রহমত বিতরণ করেন বা অন্যকে খুশি করেন, তিনি বললেন এই শ্রেণীর অপব্যাখ্যা তারাই করে। তার মানে এটা কিন্তু স্পষ্ট অপব্যাখ্যা বলতেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখনী বা ওনার বক্তব্যগুলো যদি ওনার সামনে থাকতো, তাহলে উনি, আমার মনে হয় না এই শ্রেণীর অপব্যাখ্যা, এটাকে তিনি অপব্যাখ্যা বলতেন। কারণ হাসি অর্থ রহমত, আল্লাহ হাসেন মানে রহমত বিতরণ করেন, এই ব্যাখ্যাটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করছেন, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করছে। তো উনি এখানে বলতেছেন এই শ্রেণীর অপব্যাখ্যা তারাই করে। তো বুখারী রহমতুল্লাহ আলাইহির মন্তব্য যদি তার সামনে থাকতো তফসির, আমার মনে হয় না তিনি এইখানে এই শ্রেণীর অপব্যাখ্যা করার, এই কথা বলার তিনি অবকাশ। আর যদি বলে যে এটা অপব্যাখ্যা, তাহলে আমরা এই অপব্যাখ্যা করতে রাজি আছি, কারণ আমাদের সালাফেররা এই অপব্যাখ্যা করছে। এখন তোমাদের কাছে ইমাম বুখারী যদি গোমরা হয়ে থাকে, আমাদের কিছু করার নাই, আমরা ইমাম বুখারীকে সহিহ আকীদার লোক মনে করি। এখন তাদের কাছে যদি গোমরা আকীদা হয়ে যায়, আমাদের কাছে কিছু করার নাই। তো দেখেন ইমাম বুখারী কোথায় বলছে, আপনার প্রশ্ন করবেন। যতগুলো রেফারেন্স আপনি দিলেন সবগুলোই তো মানে সনদ সহিহ। জি, সনদ যদি যায়ফ হয় তোমরা বলবেন। এই যে ফাথুল বারী 6 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় এখানে হাদিসটা
826 2826 নম্বর হাদিস বুখারী শরীফের। এখানে একটা হাদিস আসছে, ইমাম বুখারী রহমতুল্লাহ রিওয়ায়াত করছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি, আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে দেখে হাসেন, ইয়াকতুলু আহাদুহুমাল আখার, যাদের একজন আরেকজনকে কতল করে, ইয়াদখুলানিল জান্নাহ, এরপরে উভয়ে জান্নাতে প্রবেশ করে। ঘটনা কি, ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালু, যে এই লোকটা আল্লাহর রাস্তায় লড়াই করতেছিল, তারপর সে শহীদ হয়ে যায়। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, অতঃপর যেই লোক কতল করছিল সেই লোক পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে, ফায়ুস্তাশহাদ, এবং তারপর তিনিও শহীদ হয়ে যান। তো এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। এই হাসেন মানে কি, এখানে ফাতুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়াকাত তাআওয়াল আল বুখারী, তাআওয়ালা শব্দ ইমাম বুখারী তাবিল করেছেন আদ-দিহকা ফি মাওদিন আখার আলা মা'নার রাহমা, তিনি অন্যত্র এখানে হাসি, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাসার কথা আছে, সেইখানে ইমাম বুখারী রহমতুল্লাহ হাসির অর্থ করেছেন রহমত, রহমত বিতরণ করা। তো ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে উনি নকল করতেছেন, ওয়াকাত তাআওয়াল আল বুখারী আদ-দিহকা ফি মাওদিন আখার আলা মা'নার রাহমা, ইমাম বুখারী হাসির অর্থ করেছেন রহমত। তার ইনি বলেন যে এই রহমত বিতরণ করেন, এই শ্রেণীর অপব্যাখ্যা তারাই করে। তার মানে হাসি অর্থ যারা রহমত করে তারা অপব্যাখ্যা করে। তো শুধু দেওবন্দিরা অপব্যাখ্যা করে না, ওনাদের কাছে তাহলে ইমাম বুখারী অপব্যাখ্যা করে। আল্লাহ তাআলা মাফ করুন। হ্যাঁ, ইবনে হাজার আসকালানী 6 নম্বর ফাতুল বারী 6 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠা। এটার সনদও আছে আল আসমা সিফাত বাইহাকির মধ্যে, আল আসমা সিফাত বাইহাকির কিতাব, এটার 433 নম্বর পৃষ্ঠায়। এই যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ নিজে নকল করেছেন, ক্বাল আল বুখারী মা'না আদ-দিহকি আর রাহমা, ইমাম বুখারী বলেছেন মা'না আদ-দিহকি, আল্লাহ হাসেন, এর অর্থ হলো আর রাহমা, তিনি রহমত নাজিল করেন। 433 নম্বর পৃষ্ঠা। আর ফাতুল বারীতেও ইবনে হাজার আসকালানী এটা নকল করলেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ যেখানে আল্লাহর সিফাতের তাবিল করছেন, ব্যাখ্যা করতেছেন, সেখানে কিভাবে এই কথা তারা বলে দিলেন যে এই ব্যাখ্যার অবকাশ নেই। সাহাবা আজমাইনরা করেছেন, তাবিনরা করেছেন, আরো অনেক উদাহরণ আমার কাছে আছে, এখন দেওয়ার সময় না, আমার এটার উপর একটা প্রবন্ধ লেখার ইচ্ছা আছে। তারপরে পরবর্তী ইমামরা করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করেছেন। এরপরে ওনারা বলবেন এটা খালি আশারি মাতুরিদিরাই করেন। ওনাদের বক্তব্যটা যদি মানে আপনাদের সাথে একটা মজমার ভিতরে সেটা তো আমরা চাই, আলোচনা করা যেত, তাহলে আমার মনে হয় সেটা তো আমরা চাই, কিন্তু ওনারা তো সেই দাম্মামে বসে বসে আলোচনা করেন আম মানুষের সামনে, আমরা তো কিভাবে ওনাদেরকে পাবো? এখানে যারা আছেন সালাফি আলেম, এখানে তো আমরা অনেকবার তাদেরকে দাওয়াত করেছি, কিন্তু ওনারা তো মাসাইল নিয়ে বসতেই রাজি না। আকিদা নিয়েও যেমন ডক্টর সাইফুল্লাহর সাথে, তারপরে মঞ্জুরিল্লাহির সাথে উত্তরের এক জায়গায় বসার কথা ছিল, ওনারা রাজি হয়ে পরে আর রাজি হন নাই। তা আমি ওনাদের কাছে আহ্বান করবো যে আসেন আমরা বসি, মাস্টারগুলো ক্লিয়ার করি, খোলাখুলি ভাবে আলোচনা করে মানুষ দুনো সাইডের বক্তব্যটা পেশ হবে। ওনারা এর আগে 2003 সালে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আরো কে কাজী ইব্রাহিম সাহেব, কাজী ইব্রাহিম সাহেব নাকি তাবিলকে কুফরি বলছেন, এটা নাকি কুফরি। তাহলে কি ইমাম বুখারী কাফের হয়ে গেছেন? আব্দুল ইবনে আব্বাস কাফের হয়ে গেছেন? তাবিনরা কাফের হয়ে গেছেন? ইমাম মালিক কাফের? যদি এই হয় আপনাদের অবস্থা, এবং তারা এরকম মনে করছে, দেখেন এই মহান আল্লাহর নাম ও গুণাবলীর মধ্যে তারা কি লিখছে, আপনি অবাক হয়ে যাবেন যে তারা উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি একটু দেখেন 9 নম্বর পৃষ্ঠায় ভূমিকার মধ্যে উনি লিখেছেন, বড় দুঃখের বিষয় যে বিভিন্ন তফসির গ্রন্থ ছাড়াও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই সিফাতের অপব্যাখ্যার কাজে কম অংশ নেয়নি। ইবনে হাজার, নববী প্রমুখ ইমামগণ মহান আল্লাহকে পবিত্র ঘোষণা করতে গিয়ে সেই অপব্যাখ্যায় সামিল হয়ে গেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আমিন। নাউজুবিল্লাহ, কি কথা! তো তারা ইবনে হাজার, তারপর ইমাম নববী, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত ইমাম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এর অপব্যাখ্যা করে তারা বিভ্রান্ত হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। তো উম্মত কোথায় যাবে? তো ওরা উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছে? তাদের এই দাওয়াত, এই সালাফিয়াতের এই মেহনত কোথায় নিয়ে যাচ্ছে? আর তাদের এই আকীদা, তাবেঈদের কথা বলেন, মানে হাউ অ্যাবাউট আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মশহুর সাহাবী, বিখ্যাত রাইসুল মুফাসসিরিন, এবং আল্লাহ নবী তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ-দীন, আল্লাহুম্মা আল্লিমহুত তা'ওয়িল, আল্লাহ আপনি তাকে কিতাবের ইলম দান করেন, দ্বীনের সমঝ দান করেন, কিতাবের তাবিল তাকে শিখান। উনি তাবিল করতেছেন আর ওনারা বলে দিচ্ছেন। তো উলামায়ে দেওবন্দের এখন আপনি দেখেন, এক তো তারা আল্লাহ তাআলার বিভিন্ন হাত, কদম, পা ইত্যাদি ব্যাখ্যা করতে গিয়ে ওনারা আল্লাহর আকার আছে এটা প্রমাণ করেছেন। এইখানে এসে ওনারা সালাফ থেকে বিচ্যুত হয়েছেন, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বলের ভাষায় এটা বেদাতি, এটা এই কাজটা হলো বেদাত।
এখানে তারা সালাফ থেকে বিচ্যুত হয়েছেন। অনুরূপভাবে সালাফ এটাও বলেছেন যে যদি ব্যাখ্যাটা যদি শরীয়ত সম্মত হয় এবং আরবি ভাষায় সেরকম ব্যাখ্যার অবকাশ থাকে তাহলে সেই ব্যাখ্যাটা ফেলে দেওয়ার জন্য এই জন্য তারা ব্যাখ্যা করতে নিষেধ করছেন। তারাও আবার অনেক জায়গায় এরকম বিভিন্ন নুসুসের মধ্যে আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন। তো উলামায়ে দেওবন্দের সালাফের সাথে কতটা সামঞ্জস্যশীল, ওনারা বলছে আমরা এগুলোর প্রতি ইজমাল ইমান আনি, বাকি কেউ যদি এমন ব্যাখ্যা করে যেটা আরবি ভাষার সাথে সেটার মধ্যে এরকম ব্যাখ্যার অবকাশ আছে তাহলে সেটাও আমাদের কাছে ঠিক আছে। পুরো সালাফের তর্জমানি ওলামায়ে দেওবন্দ করছেন, পুরো সালাফের যে মানহাজ সেটার উপর ওলামায়ে দেওবন্দ আছেন। আর ওনারা আল্লাহ তাআলার হাত পা ইত্যাদি সাবেত করতে গিয়ে আল্লাহর আকার সাবেত করে এখানেও সালাফ থেকে বিচ্যুত হয়েছে। আবার সিফাতের মধ্যে তাবিল করা জায়েজ নাই, এইখানে ওনারা এসে সালাফ থেকে বিচ্যুত হয়ে গেছে, কিন্তু নাম তো ঠিকই সালাফ। অপব্যাখ্যা বলছেন আর কি। হ্যাঁ, অপব্যাখ্যা বলছেন। তো ওনারা পুরো আকীদার যে বিষয়টা এটার মধ্যে ওনারা সালাফে সালেহিনের মানহাজের উপর নেই, সালাফে সালেহিন থেকে বিচ্যুত হয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয় আজকে এরাই আমাদেরকে আকীদা শিখাচ্ছে, ওলামায়ে দেওবন্দকে আকীদা শিখাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করুক, তারা যেন আমাদের সাথে বসে। এবং যারা সালাফি ভাইরা আছে তাদের সাথে আমার কোনো দুশ্মনী নেই, সালাফি তাদেরকে আমি বন্ধু বলি। অনেকে অনেক কিছু বলে অমুকের দালাল তমুকের দালাল, আমি তাদেরকে বন্ধু বলে সম্বোধন করি। তারা বুঝেই গেছে, তারা আকীদা বিশুদ্ধ করার জন্য গিয়েছে, তারা তো এটাকে সহি আকীদা মনে করে গেছে। আমি তাদেরকে দাওয়াত দিব তারা যেন আমার এই কথা বা এই সমস্ত রেফারেন্স নিয়ে তাদেরকে দেখায় যে কেন আপনারা এই সমস্ত রেফারেন্সের পরে বলতেছেন তাবিল করা মানে আশারি মাতুরিদি হয়ে যাওয়া, এটা আশারি মাতুরিদি এটার উদ্ভাবক, দেওবন্দের আশারি মাতুরিদির অনুসারী। আমরা তো দেখতেছি এটা সাহাবা থেকে আছে, তাবি থেকে আছে, পরবর্তী ইমামদের থেকে আছে, ইমাম বুখারী থেকে আছে। তাহলে উলামায়ে দেওবন্দ খালি আশারি মাতুরিদি কেন হবে? সিলসিলায় হয়তো বা আশারি মাতুরিদি ওনারাও ওইটাকেই সাপোর্ট করছেন। হ্যাঁ, পূর্ব থেকে চলে আসা জিনিসকে ওনারা করেছেন। এটা তো এমন না যে আশারি মাতুরিদি এটা শুরু করেছেন। আর আমার একটা আইডিয়া ছিল যে হয়তো তাবিলের যে ব্যাপারটা ব্যাখ্যা বিশ্লেষণ এটা আশারি মাতুরিদি থেকেই শুরু হয়েছে। জি, আসলে বিষয়টা তো সহি না, এটা সাহাবা থেকে শুরু হয়েছে, তাবি থেকে শুরু হয়েছে, পরবর্তীতে ইমামরাও করেছেন। আর মজার ব্যাপার হলো যে এখানে উলামায়ে দেওবন্দ স্পষ্ট ভাষায় যে উল্লেখ করলেন যে যে ব্যাখ্যার এই সমস্ত আয়াতের ক্ষেত্রে ইস্তিওয়ার লার্স, তারপর আল্লাহর হাত পা ইত্যাদির ক্ষেত্রে আমরা ইমান আনি, এগুলোর অর্থের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমি পড়ি না। তবে কেউ যদি এটার তাবিল এমন করে থাকে যেটা আরবি ভাষা সমর্থন করে, আরবি ভাষা সমর্থন করে, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটাও আমাদের কাছে ঠিক আছে। এটা তো সালাফের মানহাজ এক নাম্বার। আমার মনে হয় যদি সালাফ থেকে এই কথা না থাকতো ওনারা হয়তো এটা বলতেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভব এরকমই হবে। এবং এটা মজার ব্যাপার হলো তারা তো সৌদি আরব করে, যে সৌদি আরবের শায়েখরা কি বলে গেছে এটাও তাদের জানা নাই। সৌদি আরবের একজন বড় শায়েখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন, যার কথা না ওনাকে তো বড় শেখ হিসাবে জানি। এবং দেখেন ওনার ব্যাপারে, এমন তার ব্যাপারে দেখেন কি এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, বাংলাদেশে তো বড় একজন সালাফি, উনি নিজেও বলেছেন ওনার পর্যালোচনার চ্যালেঞ্জ এই বইয়ের 30 নম্বর পৃষ্ঠে উনি বলেছেন শায়েখ ইবনে উসাইমিন যার স্থান বিন বাস সাহেবের পরেই। তো উনিও মনে করেন যে শায়েখ ইবনে উসাইমিন বিন বাস সাহেবের পরেই ওনার স্থান। শায়েখ ইবনে বাস তো সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন, ওনার পরে শায়েখ ইবনে উসাইমিনের নাম। শায়েখ ইবনে উসাইমিনের বিষয়টাও যদি তারা ঠিক মতো দেখতো যে উনি কি বলছেন, তাহলে ওনারা এই ধরনের তাবিল করা যাবে না, এটা কুফরি, এটা বেদাতি আকীদা, এটা ওনারা বলতেন না। দেখেন শায়েখ উসাইমিনের কিতাব ফতোয়া আরকানুল ইসলাম, ফতোয়া আরকানুল ইসলামের 92 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন করছে একজন, মা হুকমু ইনকারি শাইইন মিন আসমাইল্লাহি তাআলা ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে অস্বীকার করার বিধান কি? আল জবাব আল ইনকার নাওয়ান। তো উনি উত্তর দিচ্ছেন যে আল্লাহ তাআলার সিফত গুণাবলীকে অস্বীকার করে এটা দুই ধরনের। এক হলো আন্নাউল আউয়াল ইনকার ও তাকযীব, ইনকার ও তাকযীব মানে সরাসরি সেটা মিথ্যা প্রতিপন্ন করা, না এটা মিথ্যা, এটা বিশ্বাস করি না। ওয়াহাজা কুফরুন বিলা শাক্কিন, এটা যে নিঃসন্দেহে কুফর, এটা তো কোনো সন্দেহ নেই, এটা নিঃসন্দেহে কুফর। ফালাউ আন্না আহাদান আনকারা ইসমা মিন আসমাইল্লাহি তাআলা, যদি কেউ আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে কোনো একটা নামকে অস্বীকার করে, আও সিফাতা মিন সিফাতি সাবিতা, অথবা তার কোনো একটা সিফতকে অস্বীকার করে, আসাবিতাতিল ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যেটা কিতাবে এবং সুন্নাহর মধ্যে রয়েছে। মিসলু আইয়াকুল লাইসা লিল্লাহি ইয়াদুন, যেমন কেউ বলল আল্লাহর হাত নাই, লাইসা লিল্লাহি ইয়াদুন। দেখেন এখানে হাতকে কিন্তু উনি সিফাত বলতেছেন, সূরত বলেন নাই, কিন্তু আকৃতি কিন্তু বলেন নাই। কেউ যদি বলে না কোরআন শরীফে ইয়াদুল্লাহ বলছে, ইয়াদুল্লাহ বলতে কিছু নাই, ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের। লিআন্না তাকযীবা খাবারাল্লাহ ওয়া রাসূলিহি কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ, কেন আল্লাহ তাআলার একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা ইসলাম থেকে খারেজ করে দেয়। এটা এক ধরনের ইনকার। আর নাও ও সানি, দ্বিতীয় ধরনের হলো ইনকার ও তাউইল,
বাহ্য তো এটা অস্বীকার দেখা যেতেছে, আসলে অস্বীকার না, তাবিল করছে। অহুয়া আল্লাহ ইয়াজহাদাহা, সে আসলে সেটাকে অস্বীকার করতেছে না, সেই সিফাতটাকে হাতটাকে সে অস্বীকার করতেছে না, সে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছে। ওয়ালাকিন ইউআউইলু, সেটাকে সে ব্যাখ্যা দিচ্ছে। ওয়াহাযা নাওয়ান, এই ব্যাখ্যাটা দুই ধরনের। আল আউয়াল আই ইয়াকুনা লিহাযা তাউইল মুসাওওয়াগুন ফিল লুগাতিল আরাবিয়্যা, এই ব্যাখ্যার পক্ষে আরবি ভাষার সমর্থন থাকতে হবে। ফাহাযা লা ইউজিবুল কুফর, এটাকে কুফর বলা যাবে না। আসানি আল্লাহ ইয়াকুনা মুসাওওয়াগুন ফিল লুগাতিল আরাবিয়্যা, কিন্তু আরবি ভাষায় যদি এরকম ব্যাখ্যার কোনো অবকাশ না থাকে, ফাহাযা মুজিবুন লিল কুফর, তাহলে এটা সুস্পষ্ট কুফরি। লিআন্নাহু ইযা লাম ইয়াকুন লাহু মুসাওওয়াগুন, কারণ আরবি ভাষায় যদি এরকম ব্যাখ্যার অবকাশ না থাকে, সরা তাকযীবান, তাহলে তো এটা স্পষ্ট সে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে আল্লাহর একটা সিফতকে। মিসলু আই ইয়াকুলা, যেমন কেউ বললো লাইসা লিল্লাহি ইয়াদুন হাকিকা, কেউ বললো যে আল্লাহ তাআলার কোনো ইয়াদ, হাত বলতে কিছু নাই, না হাকিকাতান, না হাকিকি অর্থে, না ওয়ালা বিমাআনা নি'মা ওয়াল কুওয়া, নিয়ামত কুদরত অর্থেও আল্লাহর কোনো হাত নাই। ফাহাযা কাফিরুন, তাহলে সে স্পষ্ট কাফের। লিআন্নাহু নাফাহা নাফিয়ান মুতলাকান ফাহুয়া মুকাজ্জিবুন হাকিকাতান, কারণ সে একবারে আল্লাহ তাআলার এই সিফতটাকে ইনকার করে দিছে, তো সে স্পষ্ট কাফের। যেমন ওয়ালাউ ক্বালা ফি কওলি তাআলা বাল ইয়াদাহু মাবসুতাতান, কোরআনে আছে না আল্লাহ তাআলার দুই হাত বিস্তৃত, কাফিররা বলছে, ইহুদিরা বলছে আল্লাহর হাত হলো মুষ্টিবদ্ধ, মানে আল্লাহ কৃপণ। আল্লাহ বলছে না, আল্লাহর দুই হাত বিস্তৃত। তো এখানে কেউ যদি ব্যাখ্যা করে আল মুরাদু বিয়াদাইহি, কেউ যদি এখানে ব্যাখ্যা করে যে দুই হাত বিস্তৃত মানে আসসামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন বিস্তৃত, ফাহুয়া কাফিরুন, তাহলে সে স্পষ্ট কাফের। লিআন্নাহু লা ইয়াসিহু ফিল লুগাতিল আরাবিয়্যা, কারণ আরবি ভাষায় হাত অর্থ আসমান জমিন এরকম কোনো ব্যবহার আরবি ভাষায় নেই। ওয়ালা হুয়া মুক্তাদার হাকিকাত শারঈয়্যা ফাহুয়া মুনকিরুন মুকাজ্জিবুন, এবং শরীয়তের এটার কোনো বাস্তবতা নেই, সে স্পষ্ট সে এই আল্লাহর একটা সিফতকে ইনকার করতেছে এবং মিথ্যা কথা বলতেছে, মিথ্যা প্রতিপন্ন করছে। লাকিন ইন ক্বালা আল মুরাদু বিল ইয়াদি আন নি'মা ওয়াল কুওয়া, কিন্তু যদি কেউ বলে হাত অর্থ এখানে নিয়ামত, আউল কুওয়াত, অথবা হাত অর্থ কুওয়াত শক্তি, ফালা ইউকাফফারু, তাহলে তাকে কাফের বলা যাবে না। লিআন্না লিয়াদ ফিল লুগাতি তুতলাকু বিমাআনা নি'মা, কেননা আরবি ভাষায় ইয়াদ অর্থ নিয়ামত অর্থে রয়েছে। আরবি ভাষাতে হাত অর্থ যে নিয়ামত অর্থে ব্যবহৃত হয়, এটা আরবি ভাষায় ব্যবহার রয়েছে। ক্বালা শাইর, কবি বলেছেন, তো আরবি ভাষায় একটা কবিতা নিয়ে আসছেন, ওয়াকাম লি যালামিল লাইলি ইনদাকা মিন ইয়াদিন তুহাদ্দিসু আন্নাল মানুইয়াতা তুকাজ্জিবু, মানে মানুই একটা সম্প্রদায়, এরা বলতো যে রাত্রেবেলায় আল্লাহ তাআলার কোনো নিয়ামতে এহসান নাই, রাত্র হলো মানেই হলো সব অকল্যাণ আর অকল্যাণ। তো কবি বলতেছে ওয়াকাম লি যালামিল লাইলাকা ইনদাকা মিন নিয়ামাতিন, হে আল্লাহ রাতের অন্ধকারে কতই না তোমার হাত রয়েছে, সেটাই স্পষ্ট বলে দেয় যে মানবীরা মিথ্যা কথা বলছে। মিন ইয়াদিন, তো এখানে ইবনে হুসাইন বলতেছেন এই যে এখানে রাতের অন্ধকারে আপনার হাত রয়েছে, কত হাত রয়েছে মানে আই মিন নিয়ামাতিন, রাতের অন্ধকারে আপনি কতই না নিয়ামত ছড়িয়ে রেখেছেন। তো এখানে স্পষ্ট হাত অর্থ কবিতার মধ্যে নিয়ামত এসেছে। লিআনাল মানুইয়াত ইয়াকুল, কারণ মানবী গোত্রটা বলতো ইন্না যুলমাতা লা তুহাদ্দিসুল খাইর ইন্নামা তুহাদ্দিসুশ শার, লা তুহাদ্দিসুল খাইর ইন্নামা তুহাদ্দিসুশ শার, যে অন্ধকার মানেই হলো অকল্যাণ, অন্ধকারের মধ্যে কোনো কল্যাণ নেই। তো ইবনে হুসাইন স্পষ্ট বললেন যে হাতের অর্থ নিয়ামত, এটা আরবি ভাষায় এটার ব্যবহার রয়েছে, এজন্য এই ব্যাখ্যা যদি কেউ হাত অর্থ নিয়ামত করে তাহলে এটাকে কুফরি বলা যাবে না। এই ব্যাখ্যাটাও সহি, স্পষ্ট উলামায়ে দেওবন্দ যে কথা বলছেন আরবের শায়েখ সেই কথাই বলতেছে। হ্যাঁ, শেখ মোহাম্মদ ইবনে কথা একদম স্পষ্ট। তো ওনাদের আকীদা, ওনারা যে আকীদা বাংলাদেশে পোষণ করতেছেন সেটার সাথে না সেই জামানার সালাফি মিল আছে, না এই জামানার সৌদি আরবের যারা আসল সালাফি আলেম তাদের আকীদার সাথেও তাদের মিল নেই, কোন দিক থেকে তাদের মিল নেই। বড় উলামায়ে দেওবন্দ মানে এক্সিস্টিং যারা বেঁচে আছেন, বয়ান করছেন, আমাদের সামনে আকীদার জ্ঞান দিচ্ছেন, তারা আসলে তাহলে কার অনুসরণ, সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তারা আমার বিশ্বাস যে তারা সালাফের আকীদা বুঝতেও ভুল করেছেন, উলামায়ে দেওবন্দের আকীদা বুঝতেও ভুল করেছেন, তাবিল বুঝতেও ভুল করেছেন, এবং বর্তমানে সালাফি উলামা যারা আছেন শাইখ ইবনে বাজ, শাইখ উসাইমিন, তাদের কিতাবও ব্যাপকভাবে পড়াশোনা না করার কারণে উলামায়ে দেওবন্দের তাবিলকে একেবারে ঢালাওভাবে অপব্যাখ্যা বলছেন। কিন্তু এখানে ইবনে উসাইমিন বলে দিলেন যে তাবিলটা যদি আরবি ভাষার সমর্থন করে, যেটা কইলা আমার সার্বি মুহান্নাদ আল মুফান্নাদ, তাহলে সেটাকে কিন্তু কুফরি বলা যাবে না। তারপর উনি উদাহরণও দেখাই দিলেন যে হাত অর্থ নিয়ামত ব্যবহার হয়, একজন শায়ের কবি সে সেটা পড়েছেও। তো এখন দেখেন তারা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, না সৌদি আরবে সালাফি আলেমদের কাছে নিয়ে যাচ্ছে, না ওই জামানার সালাফের কাছে নিয়ে যাচ্ছে। তারা নিজেরাই নতুন একটা আকীদা আবিষ্কার করছে, সেটাই মানুষকে বলতেছে সহি আকিদার দিকে আসো, আমল আকীদা বিশুদ্ধ না করলে আমল ঠিক হবে না, যেমন আপনাকে বলেছে। আরো এখন এই বিষয়টা ফতোয়ার কানুল ইসলাম আরো মজার ব্যাপার, যে ফতোয়ার কানুল ইসলাম তারা অনুবাদ করে ছেপেছে, তাওহীদ পাবলিকেশনস থেকে বের হয়েছে। আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সম্পাদনায় অনুবাদ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী, হ্যাঁ এটার অনুবাদ তারা করেছে। এই বইটাও যে তারা ঠিক মতো পড়ে নাই
যদি পড়তো তাহলে তো এটা পেয়ে যেত, এখানে এই কথাগুলো আছে 135 নম্বর পৃষ্ঠায়। একটু যদি বলেন। এই যে 134 নম্বর পৃষ্ঠায় আল্লাহর কোনো নাম বা গুণ অস্বীকার করার হুকুম কি? উত্তর, আল্লাহর নাম ও গুণ অস্বীকার করা দু ধরনের হতে পারে। এক, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে অস্বীকার করা, এটা নিঃসন্দেহে কুফরি। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো নামকে অস্বীকার করে অথবা কোরআন ও সুন্নায় বর্ণিত আল্লাহর কোনো গুণকে অস্বীকার করে, দেখেন এখানে কিন্তু গুণ বলা হচ্ছে, ওনারা কিন্তু হাত অর্থ কিন্তু আকৃতি বলতেছেন না, গুণ এটা আল্লাহর একটা সিফত, কিন্তু ওনারা বলতেছে এটা আল্লাহর আকার। যেমন বললো আল্লাহর কোনো হাত নাই, এ ধরনের কথা মুসলমানের ঐক্যমত্যে সম্পূর্ণ কুফরি, কেননা আল্লাহ তার রাসূলের সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করা কুফরি এবং তা ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। দুই, ব্যাখ্যার মাধ্যমে অস্বীকার করা, আর তা হলো সরাসরি অস্বীকার না করে ব্যাখ্যা করে অস্বীকার করা। এটি আবার দু প্রকার। ক, ব্যাখ্যাটি আরবি ভাষা অনুপাতে হওয়া, এটা কুফরি নয়। খ, আরবি ভাষাতে ব্যাখ্যাটির পক্ষে কোনো প্রকার যুক্তি না থাকা, এটি কুফরিকে আবশ্যক করে। ব্যাখ্যার কোনো সুযোগ না থাকলে মিথ্যা প্রতিপন্নকারী হিসাবে সাব্যস্ত হবে। যেমন কেউ বলল প্রকৃতপক্ষে আল্লাহর কোনো হাত নেই, এমনকি নিয়ামত এবং শক্তি অর্থেও নেই, এরকম বিশ্বাস পোষণকারী কাফের। মানে সে আল্লাহর হাতকে অস্বীকার করছে, আল্লাহর হাতের অর্থ কুদরত নেওয়া যেত সেটাকেও সে অস্বীকার করে দিল, আচ্ছা, তাহলে সে কাফের, কেননা সে সম্পূর্ণভাবে আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করল। হ্যাঁ, কিন্তু তার মানে বোঝা গেল যে কেউ যদি হাত অর্থ কুদরত নেয়, সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে নেই, সে আল্লাহর হাতকে অস্বীকার করে, সে আল্লাহর হাতের এই সিফতের একটা ব্যাখ্যা নিয়েছে, কিন্তু সে সেই সিফতকে ইনকার করে নেই। আর যদি আল্লাহর বাণী বা লিয়াদাহু মাবসুতাতান, তার দু হাত প্রসারিত, এর ব্যাখ্যায় কেউ বলে এখানে আল্লাহর দু হাত দ্বারা আকাশ জমিন উদ্দেশ্য, সে কাফের হিসেবে গণ্য হবে, কারণ আরবি ভাষাতে এ ধরনের ব্যাখ্যা ঠিক নয় এবং শরীর বাস্তবতারও পরিপন্থী। কিন্তু হাতকে যদি নিয়ামতের মাধ্যমে ব্যাখ্যা করে কিংবা শক্তির মাধ্যমে ব্যাখ্যা করে, তাহলে কাফের হবে না, কারণ হাত কখনো কখনো নিয়ামত অর্থেও ব্যবহার হয়, কিন্তু হাতের প্রকৃত অর্থ পরিত্যাগ করলে অবশ্যই বেদাতীদের দলভুক্ত হবে। কিন্তু এখানে শেরটার অর্থ সে নিয়ে আসে নাই, কেন নিয়ে আসে নাই উনি জানে, হয়তো শেরটা বুঝেই নাই উনি। এই জন্য আমি বললাম পাবলিকেশনসের কোনো ব্যাপার থাকতে পারে কিনা, যে মূল কিতাবে যে জিনিসটা আছে কোনো পাবলিকেশনসে সেটা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে মিসিং এর কোনো আছে কিনা, মিসিং, এটা হ্যাঁ আমি এই জন্য বললাম যে পাবলিকেশনসে কোনো ডিফারেন্স হয় কিনা। এই যে মামলাকাতুল আরবিয়াতে সৌদিয়া রিয়াজ থেকেই দারুস সুয়াইয়া প্রকাশনী থেকে বের হয়েছে ফতোয়া আরকানুল ইসলাম, ওখানে আছে 92 নম্বর পৃষ্ঠায়। তো ওলামায়ে দেওবন্দ খলিল আহমদ সানবী আল মুহান্নাদ আল মুফান্নাদে যে আকীদা পেশ করলেন যে যদি সেটা আরবি ভাষায় যদি সেটা সেই ব্যাখ্যা অবকাশ থাকে, আরবি ভাষায় এই ধরনের ব্যবহার থাকে, তাহলে সেটাও আমাদের কাছে ঠিক আছে। শায়েখ উসাইমিন ওই এক কথাই বলেন যে এটা কুফরি আকীদা হবে না, এটাও ঠিক আছে, এবং তিনি শের পরে এটাকে আরো তায়িদ করলেন যে শেরের মধ্যে, কবিতার মধ্যে এরকম হাত অর্থ নিয়ামত পাওয়া যায়। কিন্তু যদি কেউ একদম হাতকে অস্বীকার করে, কুদরত সে ব্যাখ্যা করে না, হাত কুদরত কিচ্ছু নাই, যেমন জাহমিয়ারা করে, আল্লাহ তাআলা সিফতকে পুরো ইনকার করে দেয়, এটা কাফের, এটা জাহমিয়ারা করছে। কিন্তু আশারী মাতুরিদীরা কিন্তু সিফতকে ইনকার করে নাই, তারা ওই সিফতের একটা ব্যাখ্যা গ্রহণ করছে, ওই ব্যাখ্যা গ্রহণ করা সিফতকে ইনকার করা না। বুঝতে পেরেছেন, তারা এখানে ভুল করছে, তারা সিফতের ব্যাখ্যাকে তারা মনে করছে সিফতকে অস্বীকার, এবং সাহাবা থেকে প্রমাণিত অস্বীকার করেন না, কিন্তু একটা ব্যাখ্যা করেছে। জি, তো এখানে আর কি সামনে এটার উপর আমার একটু লেখার ইচ্ছা আছে, আরো অনেক তাবিলের অনেক উদাহরণ আমার সামনে আছে, তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে এই ব্যাপারে একটা লিখতে পারি সামনে, আরো এটার উপর দেখা যায় আরো ই থাকবে। আপনারা চেষ্টা করে বাংলাদেশের সালাফি আলেমদের সাথে একটা যদি আলোচনা মতো করতে পারেন, থাকতে পারলে তো খুব ভালো হতো। এটা আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, এখানে দাওয়াত দিচ্ছি সালাফি বন্ধুরা, আপনার যাদের যাকে ইচ্ছা খুশি, যেমন ডক্টর সাইফুল্লাহ সাহেব, মঞ্জুরুল্লাহ সাহেবরা ওনারা আকীদার উপর হালকা করেন, আমরা শুনেছি উত্তরায়, তো ওইখানে একটা হালকা করে একদিন আমরা গেলাম, দুই পক্ষে বসলাম, দুইজন মানুষ থাকলো না, আমরা কথা বললাম, হতে পারে যেভাবে ওনারা চান, যেখানে চান আমরা সেখানে যেতে প্রস্তুত আছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এখানে আমরা দুইটা জিনিস আমি আবার বলে দেই, এক, সালাফ এই সমস্ত সিফাতের ক্ষেত্রে মূল তাদের যেই ছিল, তারা তাফসীর করতেন না, এটাকে পড়ে যেতেন, তারা তাফসীরে বেশি একটা ঢুকতেন না, ম্যাক্সিমাম সালাফ না, মানে সালাফ মৌলিকভাবে এই কাজটাই করতেন, হ্যাঁ ম্যাক্সিমাম সালাফ না, কারণ যে সমস্ত সালাফ পড়ে যেতেন তারাই আবার দেখা গেছে তাবিল করছে, তো ম্যাক্সিমাম সালাফ বলা যাবে না, সালাফের মূল কাজ এটাই ছিল, তো ওনারা তাফসীর করতেন না, কিন্তু অনেক জায়গায় ওনারা আবার দেখা গেছে তাফসীর করেছে। এজন্য আমরা উলামায়ে দেওবন্দ মূল মাওকিফ এটাই রাখি, সালাফের যে মানহাজ, যে আমরা এই ক্ষেত্রে মূল এটাই আমাদের বিশ্বাস, যে আমরা এটাকে সংক্ষিপ্তভাবে ঈমান আনবো, যেটা আশরাফি থানভী বললেন, খলিল আহমদ সানভী বললেন, হ্যাঁ বাকি যদি তাবিলটা এমন হয় সেটা শরআন লুগাতান কোনো সমস্যা নেই, তাহলে সেটাকে আমরা ভুল আখ্যায়িত করবো না, কারণ সাহাবা থেকে, তাবি থেকে পরবর্তী যারা তাফওয়িদ করেছেন, আল্লাহর হাওলা করেছেন, তারাও কিছু কিছু ব্যাখ্যা করেছেন, এবং বর্তমানে শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন উনিও স্পষ্ট করলেন যে আরবি ভাষায় যদি এরকম ব্যাখ্যার অবকাশ থাকে, সেটাকেও একদম কুফরি আকীদা বলা যায় না, বরং এটাও সহিহ, এটা উনি ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে বললেন। কিন্তু ওনারা সালাফি ভাইরা আল্লাহ তাআলার ওই সমস্ত সিফাতকে ব্যাখ্যা করতে করতে আল্লাহর আকার পর্যন্ত নিয়ে গেছেন, যেটা স্পষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বল
তহাবি রহমতুল্লাহ বললেন যে এটা করা ঠিক হয় না, বেদাত বলেছে। আল্লাহর জন্য জায়গা ঠিক করে এটাও ঠিক হয় না। আবার ওনারা আরেকটা ভুল করছেন যে তাবিল কোনোটাই জায়েজ নেই, সহি না গলত কোনো পার্থক্য নেই। তাবিল করলেই আল্লাহর সিফাতকে তাবিল করলে তারা বলতেছে এটা গলত, কিন্তু সালাফ থেকেও ব্যাপকভাবে তাবিল পাওয়া যাচ্ছে। তা আমি তাদেরকে অনুরোধ করবো যে তারাই যেন তাদের আকীদাটা সহি করে নেয় এবং এটার জন্য উলামায়ে দেওবন্দের শরণাপন্ন হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।